হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। তো সকাল সকাল আমরা লাভবার্ডস বেরিয়ে পড়েছি নতুন একটা ট্রাভেল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বিয়ের পর থেকে এটা আমার 3 নম্বর ট্রিপ। এর আগে গেছিলাম মলদ্বীপস, তারপর বিষ্ণুপুর, আর এখন যাচ্ছি, সেটা তোমরা দেখতেই থাকো কোথায় যাচ্ছি, খুব শিগগিরই জানতে পারবে। এই ট্রিপটার জন্য তো আমি ভীষণই এক্সাইটেড ছিলাম, ফেসবুকে অনেক দেখতাম এই জায়গাটার ব্যাপারে। তো ফাইনালি আমরা দুজন যাচ্ছি। আমাদের বেরোনোর কথা ছিল 4:45 না, সরি 5:30টার সময় বেরোনোর কথা ছিল। সেখানে আমরা বেরোতে বেরোতে 6টা করে দিয়েছিলাম। তো যেতে যেতে অনেকটাই রোদ উঠে গেছিলো ততক্ষণে, বাট ভীষণ ভাল লাগছিলো। এই গরমের মধ্যেও একটা নতুন এক্সাইটমেন্ট কাজ করছিল, আর এত সুন্দর লাগছিলো এই নেচারের মধ্যে দিয়ে যেতে যেতে। ভীষণ এনজয় করছিলাম। এই গাছগুলো দেখো কি সুন্দর, পুরো মনে হচ্ছে না একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, গাছের টানেল, দারুণ লাগছিল। কিন্তু আমরা দুজনেই ঘুরতে ভীষণ ভালোবাসি, তাই ছুটি পেলেই বেরিয়ে পড়ি মাঝে মধ্যে কোনো না কোনো গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর সকালের এই লং ড্রাইভটার তো তুলনাই হয় না। সকাল সকাল তোমরা লং ড্রাইভে যেতে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্ট পড়তে ভীষণ আগ্রহী। আর এই দেখো এখানে দুদিকে গঙ্গা দেখা যাচ্ছে, তার মাঝখান দিয়ে যাচ্ছি। আর এটা কি রাস্তা আমার খেয়াল নেই, তবে বেশ সুন্দর লাগছিল। কিন্তু ততক্ষণে বেশ অনেকটাই রোদ উঠে গেছিলো, খুব গরমও লাগছিল, টায়ার্ডও লাগছিল। কিন্তু যেহেতু এক্সাইটমেন্ট কাজ করছিল বলে টায়ার্ডনেসটা অতটা বুঝতে পারছিলাম না। এতক্ষণ একটানা জার্নি করার পর আমাদের একটু ব্রেক নেওয়ার ইচ্ছে হলো, তাই আমি ওকে বললাম এই সুন্দর জায়গাটা দাঁড়াতে। এই জায়গাটা বেশ ভালো লাগছিল, কি সুন্দর চারিদিকে সবুজে সবুজ, একদম সবুজে ঘেরা জায়গা। তো সেই জন্য আমি বললাম দাঁড়াতে। আর তারপরে আমরা এখানে একটু কিছুক্ষণের জন্য দাঁড়ালাম আর ছবি ভিডিও তুললাম অনেকটা। গাইজ, আমরা এখন একটু চিপস খাওয়ার জন্য দাঁড়ালাম। এই যে আমার বর চিপসের প্যাকেট চিপস, খিদে পেয়ে গেছে। চিপস খেয়ে পেট ভরবে? আমার খিদে পাইনি, পেট ভরে পাস্তা খেয়ে এসছি তো, তাই। পুরো ঝিঙ্কু ওয়েদার। গ্রামে গরমটা কমই লাগে। হ্যাঁ, অত গরম লাগছে না, শুধু রোদের তেজটাই আছে। এখন 8টা বাজে। কি দারুণ থ্রিলিং জায়গা, কান্ট এক্সপ্লেন। দারুণ দারুণ, পুরো একদম গ্রাম্য পরিবেশ, ঝিকিমিকি পুরো ওয়েদার একদম। ওয়াও, নাইস। জায়গাটা মানে হেভি ছবি আছে। এই জায়গাটা আরে সোজা চলে যা তুই। দারুণ জায়গাটা, পুরো দেখানো বাস ছাড়া একদম। এই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ন্যাচারাল বিউটি যাকে বলে একদম। সাবাস, কাঁঠালের সাইজগুলো দেখো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ভাবা যায়? কত বড় খাঁদ এখানে। হাই, হ্যালো। লোকে আমাকে পাগল বলবে। কি সুন্দর, মাই গড।
ওখানে প্রায় আধা ঘন্টা মতো দাঁড়ানোর পরে আমরা আবার এগিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলের জন্য। আর রাস্তা যেতে যেতে এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কার না ভাল লাগে, আর তার মধ্যে মিষ্টি মিষ্টি হাওয়াও দিচ্ছিল। বেশ মনোরম ওয়েদার, মানে মনোরম পরিবেশ ছিল। আর এরকম গ্রামের রাস্তায় কিন্তু যেতে ভীষণ ভালো লাগে। গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে একটা অন্য রকম অনুভূতি কাজ করে। চারিদিকে ক্ষেত আর সবুজের সমাহার। ওহ, এই দৃশ্য না, যে না নিজে চোখে দেখেছে সে অনুভব করতে পারবে না। কী যে দারুণ এই সৌন্দর্য, বলে বোঝানো অসম্ভব। এই গরমেও আমাদের চা তেষ্টা পায়, তাই চা পান করে আবার বেরিয়ে পড়লাম। আর আমাদেরকে অ্যাকচুয়ালি অনেকটা ঘুরে যেতে হলো, একটা রাস্তা বন্ধ ছিল সেই কারণে, নয়তো আমরা আরও আগে পৌঁছে যেতাম। তো এবার তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরে গেছো, দেখলেই তোমরা, যে আমরা কোথায় যাচ্ছি। মঙ্গলগঞ্জে। হ্যাঁ, মঙ্গলগঞ্জ নামটা তোমরা অনেকেই শুনেছো, ফেসবুকে দেখেওছো বা অনেকের মুখ থেকে শুনেছো। এই জায়গাটা মানে রিসেন্টলি খুব পপুলার হয়ে গেছে, রিসেন্ট কিছু বছর ধরে খুব পপুলারিটি গেইন করেছে। তার আগে অবধিও কেউ খুব একটা এই ব্যাপারে জানতো না, এই গ্রামটার ব্যাপারে। দেন আমরা পৌঁছে গেলাম। কটায় পৌঁছালাম ঠিক ওই 11টা মনে হয় হবে, অতটা খেয়াল নেই টাইমটা। আর ঢুকেই তো আমার একদম চক্ষু চড়ক গাছ, এত সুন্দর পরিবেশ, আর কি সুন্দর লাগে আমার এই ফুল গাছগুলো। সাদা বেগুনভেলিয়া, মানে যেটাকে কাগজি ফুল বলে, সাদা কাগজি ফুলটা তো অসম্ভব সুন্দর লাগছিল এই গাছটা। তারপরে কিছুক্ষণ বাদে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেলাম। দেন ওয়েলকাম ড্রিঙ্ক এনজয় করতে করতে ঘরের সৌন্দর্য উপভোগ করছি। ঘরটাও দারুণ ছিল, কি সুন্দর সাজানো, আলপনা দেওয়া। এখানে একটা ছোট্ট আয়নাও আছে। আর ঘরটা ঢুকেই আমরা একদম মেসি করে ফেলেছি, তাই পুরো ভালো করে দেখাতেও পাচ্ছি না। তারপরে আমরা ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়েই খেতে চলে গেলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এতটা জার্নি করে। এখানে না কাপড় জামা মেলে জায়গাটার ইয়ে করে দিয়েছে সৌন্দর্যটা, বাজে করে দিয়েছে জায়গাটা। কাপড় জামা না মেলা থাকলে ভালো লাগতো। এই যে খাওয়ার জায়গা, আমরা এখন ওয়েট করছি লাঞ্চের জন্য। এর পরের ভ্লগে তোমরা দেখতে পারবে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, আর এখানকার যে মূল আকর্ষণ, মানে ভুতুড়ে গল্প, সেটা কতটা সত্যি কি মিথ্যা, সেগুলো তোমরা দেখতে পারবে। তো স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।